আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো মাই স্টুডেন্ট। তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট অনেকগুলো চ্যাপ্টার নিয়েছি। আমরা ক্লাসে বিভিন্ন টাইপের আলোচনা করে শেষও করে ফেলেছি আলহামদুলিল্লাহ মাই স্টুডেন্ট। তো তারপরে তোমাদের সমস্যা হতে পারে, আমার পক্ষে তো সবগুলো প্রবলেম সলভ করে দেওয়া সম্ভব না। তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমাকে জানাবে। আর তোমরা ক্লাসগুলো রেগুলার করছো কিনা, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো যদি আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে মাই স্টুডেন্ট। আমাদের তোমাদের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমাদের এমসিকিউ নিয়ে বেশ প্রবলেম দেখা যায় মাই স্টুডেন্ট। তো আমি সেই জন্য টার্গেট করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে আমরা তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ এমসিকিউ নিয়ে তোমাদের বেশ মাঝে মধ্যে ঝামেলা করতে হয়। এমসিকিউ সবসময় যে শর্টকাট টেকনিক থাকবে তা না, সবসময় আমরা শর্টকাট টেকনিক বাদেও আমরা দেখা গেলো যে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে তোমার সময়টা আরও বেশি লেগে গেছে, এরকম হতে পারে মাই স্টুডেন্ট। আমরা মেন নিয়মও জানবো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিক কাজে লাগবো। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা মাই স্টুডেন্ট লিমিটের একটা ক্লাস নিতে যাচ্ছি শর্টকাট টেকনিক হিসেবে। শর্টকাট টেকনিক ছাড়াও আমরা কিভাবে যে প্রবলেমগুলো আমরা করিনি সেগুলো আমরা এখানে দেখাবো। যেমন পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু লিমিটের অঙ্ক তোমাদের দেখাইনি, সেটা আমরা দেখাবো। প্লাস কিছু শর্টকাট টেকনিক নিয়ে আমরা আজকে এমসিকিউ নিয়ে আজকে মূলত লিমিটের এই চ্যাপ্টারটা আমরা সাজিয়েছি মাই স্টুডেন্ট। তো চলো আমরা কথা না বলি, আসলে শুরু করা যাক। মাই স্টুডেন্ট, প্রথমেই আমরা পলিনোমিয়াল টাইপের যে লিমিটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই মাই স্টুডেন্ট। তো আমরা যদি এভাবে সাজাই যে চ্যাপ্টার 9.1 MCQ এর জন্য শর্টকাট টেকনিক্স। মাই স্টুডেন্ট, এখানে আমরা লিখি ফর্ম অবলিক টেকনিক্স, মানে ফর্ম কি ফর্মে থাকবে এবং তার টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করব মেনলি। এখানে লিখি আমরা এক্সাম্পলস। মাই স্টুডেন্ট, আমরা শুরুতেই পলিনোমিয়াল ফাংশন নিয়ে আলোচনা করতে চাই। লিমিট x tends to infinity fx by gx যদি থাকে, যেখানে fx এর সর্বোচ্চ ঘাত থেকে নিচে বড় থাকবে, নিচের ঘাত সবচেয়ে বড় থাকবে, gx এর সর্বোচ্চ ঘাত। এটা হচ্ছে ফর্ম। এই ফর্মে যদি থাকে তাহলে কি হবে, রেজাল্টটা কি হবে, টেকনিকটা কি হবে মাই স্টুডেন্ট? এই ক্ষেত্রে টেকনিকটা হবে যে লবে x⁴n এর সহগ
হরে এক্স এর সর্বোচ্চ ঘাত এক্স টু দি পাওয়ার এন এর সহগ। এক্সাম্পল, যেমন ধরো লিমিট, এখানে লক্ষণীয় বিষয় যে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5x প্লাস 2 7x মাইনাস 9, এটা থাকলে অ্যান্সার সরাসরি আমরা কি লিখবো এমসিকিউর জন্য? দিস ইজ ইকুয়াল টু, এখানে এক্স এর সহগ কত বলো 5, নিচেও এক্স এর সহগ কত বলো 7, তাহলে এটা রেজাল্ট হবে 5/7। এই যে এক্স এর, এখানে এক্স এর হাইয়েস্ট ঘাত কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট? 1, নিচেও কত আছে 1, সর্বোচ্চ ঘাত। তাহলে এক্স এর সহগ হচ্ছে উপরে 5, এক্স টু দি পাওয়ার 1 এর সহগ হচ্ছে 5 এবং নিচেরটা হচ্ছে 7, তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারবো 5/7। যদি এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অবশ্যই থাকতে হবে 5x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 2x কিউব প্লাস 3x মাইনাস 8। এটা থাকলে আমরা কি করব? এখানে দেখো fx এর সর্বোচ্চ ঘাত এখানে কত আছে 2, আর এখানকার সর্বোচ্চ ঘাত কত আছে 3। আমরা যেটা করব, লবে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সহগ হরে এক্স টু দি পাওয়ার এন এর সহগ, তাহলে এটাকে কি লেখা যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? নিচের ঘাতটা বড় থাকতে হবে, এটা মাথায় রেখো, অথবা সমান থাকবে, সমান থাকবে অথবা নিচের ঘাতটা বড় থাকবে, তাহলে এই সিস্টেম প্রযোজ্য হবে। এটাকে লেখা যাবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 0x কিউব, পাওয়ারটা সমান করে নাও, প্লাস 5x স্কোয়ার 11x মাইনাস 6 2x কিউব প্লাস 3x মাইনাস 8। নিচের ঘাতটা বড় থাকতে হবে, এটা মনে রাখবে যে লেস দেন অর ইকুয়াল টু আছে, তাহলে আমাদের কত হচ্ছে 0/2, আমাদের এটা রেজাল্ট হবে 0। তো এরকম আরো কিছু এক্সাম্পল আছে যেগুলো আমি তোমাদের দেখাই নাই, যেমন ধরো আদার্স এক্সাম্পল, এটা কোনো টেকনিক না, এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য আদার্স রিলেটেড প্রবলেম। এখন তো আমরা করেছি এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য, এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য। এখন যদি এরকম থাকে মাই ডিয়ার স্টুডেন্ট যে লিমিট এক্স টেন্ডস টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে তো সরাসরি মান বসালে মান বসানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখানে লিখে রাখো উৎপাদকে বিশ্লেষণ করে লিমিট এক্স টেন্ডস টু 2, এটাকে কি লেখা যায় বলো? x মাইনাস 2 x মাইনাস 3, আর এটাকে কি লেখা যায়? x প্লাস 4 x মাইনাস 2, এটা ক্যান্সেল। এখন তুমি সরাসরি মান বসিয়ে দাও, 2 মাইনাস 3 2 প্লাস 4 মাইনাস 1/6। অন্যভাবে অ্যাডভান্স দেখে রাখছি,
অন্যভাবে ডেরিভেটিভ করার পরে দেখতে হবে। ডেরিভেটিভ শেখার পর অর্থাৎ 9.1 চ্যাপ্টারের পরে, 9.2 চ্যাপ্টারের পরে শেখার পর 9.2 চ্যাপ্টার শেষ করার পর এটা তোমাদের দেখতে হবে কিভাবে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডেরিভেটিভটা আগে আমাদের শিখতে হবে, পরে এটা তুমি অ্যাপ্লাই করবে। সরাসরি মান বসাও। সরাসরি মান বসালে কি হচ্ছে 4 মাইনাস 10 প্লাস 6, নিচে কত হচ্ছে 4 প্লাস 4 মাইনাস 8, 0/0 আকার। যদি লিমিটের মান সরাসরি বসানোর পরে 0/0 আকার ধারণ করে, নট ইনফিনিটি বা ইনফিনিটি, 0/0 আকার, তাহলে এটা আমরা সরাসরি লপিতাল সূত্রের সাহায্যে আমরা ডেরিভেটিভ করতে পারবো। উপরেরটাকে ডেরিভেটিভ করলে কত হয় বলো, এটা আমাদের শিখবো পরে, আমি অ্যাডভান্স একটু লিখে দিচ্ছি। 2x মাইনাস 5, এটা হচ্ছে 2x প্লাস 2। এখন মান বসিয়ে দেখো কত আসছে 4 মাইনাস 5, 2 ইন্টু 2 প্লাস 2, কত হচ্ছে -1/6। এটা আমরা শিখবো ডেরিভেটিভ শেষ করার পরে, 9.2 চ্যাপ্টার শেষ করার পরে আমরা এই সিস্টেমটা কাজে লাগাবো। এই সিস্টেমটাকে আমরা কি বলছি বলো, লপিতাল রুল। অনেকে এটাকে এল হসপিটাল বলে, লপিতাল নিয়ম। এটা তুমি সব এমসিকিউর জন্য এটা আমরা ভবিষ্যতে আমরা এটা কাজে লাগাবো, এমসিকিউর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো আমাদের কাজে লাগবে। তো এই বহুপদী রিলেটেড এটা আমরা যেটা করছি প্রথমটা ফর্মটা কি, বহুপদী ফাংশন, ফাংশনের ভাগাকার, দুইটি বহুপদী ফাংশনের ভাগাকার, দুইটি বহুপদী ফাংশনের ভাগ। তো আরো একটা প্রবলেম দেখো মাই স্টুডেন্ট, লিমিট x টেন্ডস টু 3, x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9, x স্কোয়ার মাইনাস x মাইনাস 6, এখানে মান বসাও। এখানে যদি আমরা এটার নিয়মে করতে চাই, মান বসালে কত হচ্ছে মাই স্টুডেন্ট, অবশ্যই 0/0 আকার ধারণ করবে, তোমরা চেক করে দেখো 0/0 আকার, ম্যাক্সিমাম অঙ্কই 0/0 আকার ধারণ করবে, ফলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো খুব সহজেই। তাহলে এটাকে কি লেখা যায়, লিমিট x টেন্ডস টু 3, ডেরিভেটিভ করো 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 12। আমি বারবার বলছি মাই স্টুডেন্ট, এটা ডেরিভেটিভ শেখার পরে তোমাদের শিখতে হবে, যেহেতু তখন আমরা আর লিমিট চ্যাপ্টার ধরবো কিনা জানি না, তাই আমি অ্যাডভান্স শিখাচ্ছি তোমাদের। এটা -12, 2x মাইনাস 1, এখন মান বসিয়ে দেখো তোমার স্টুডেন্ট কত আসছে। এখন যদি আমরা সরাসরি মান বসাই 27, 12 মাইনাস 12, 2 ইন্টু 3 মাইনাস 1, কত আসছে 27/5। এটা কোন রুল আমরা ফলো করলাম মাই স্টুডেন্ট, লপিতাল রুল। এটা আমরা প্রায় কাজে লাগাতে পারবো মাই স্টুডেন্ট, কিন্তু সেটা এখন না, এটা হচ্ছে আফটার 9.2 শেখার পরে এটা আমরা দেখবো অনলি ফর এমসিকিউ। ঠিক আছে, এখন আমরা এখন কিভাবে শিখবো মাই স্টুডেন্ট, আমি একটু কপি করে নেই। এখন আমরা কিভাবে শিখবো, উৎপাদকে বিশ্লেষণ করে কি হচ্ছে
লিমিট এক্স টেন্স টু 3, নিচেরটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি এক্স মাইনাস 3 এক্স প্লাস 2, উপরটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা না যায় মাই স্টুডেন্ট কি করতে হবে? আমাদের নিশ্চয়ই বহুপদী সিস্টেম জানা আছে। এখানে খেয়াল করো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9, এর নিচেরটার সাথে উপরেরটা কাটাকাটি যাবে, এটার সাথে এখানে কাটাকাটি যাবে, কাজে তুমি হয় x ইকুয়াল টু 3 বসিয়ে তুমি দেখতে পারো ফাংশন অফ x শূন্য হয় কিনা, তাহলে x মাইনাস 3 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে, অথবা x ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসিয়ে চেক করতে পারো শূন্য হয় কিনা, তাহলে x প্লাস 2 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে। এই সিস্টেমে আমরা যাচ্ছি মাই স্টুডেন্ট। তো এখানে x মাইনাস 3 অর্থাৎ x ইকুয়াল টু 3 বসালে কি হয় দেখো, x ইকুয়াল টু 3 বসালে ফাংশন অফ x শূন্য হয় কিনা দেখো, চেক করো। 27 প্লাস 18 মাইনাস 36 মাইনাস 9, তাহলে 0 হচ্ছে, এখানে 45 মাইনাস 45 0 হচ্ছে, তাহলে x মাইনাস 3 ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে এটাকে আমরা কি করব মাই স্টুডেন্ট? আমরা সেই 9-10 এর নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। চলো, কি x মাইনাস 3 ফাংশন অফ x এর একটি উৎপাদক, তাহলে x মাইনাস 3 দ্বারা আমরা একটা ফ্যাক্টর নিলাম, এখন ব্যালেন্স করতে হবে x স্কোয়ার, x কিউব মাইনাস 3x স্কোয়ার, x কিউব মিলে গেল, এখন 2x স্কোয়ার মিলাও, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। 5x স্কোয়ার, এখন কি করতে হবে 5x x মাইনাস 3, x স্কোয়ার তো কমপ্লিট হলো, এখন x মিলাইতে হবে, মাইনাস 15x, ওকে। 12x মিলানোর জন্য আমাদের কি লাগবে বলো, 3x, তাহলে আমরা 3 নিয়ে নিলাম, x মাইনাস 3, তাহলে মাইনাস 9, দেখো মিলে গেল উপরেরটাকে। তাহলে আমরা কি লিখতে পারি? তোমাকে এই টেকনিক অবলম্বন করতে হবে, যখন দেখবে যে ফ্যাক্টর যাচ্ছে না তাহলে অবশ্যই নিচেরটার সাথে কাটাকাটি যাবে, নিচের যে কোনো একটা ফ্যাক্টরের সাথে কাটাকাটি যাবে, সেই অনুযায়ী তুমি কি করবে, এখানে যেমন x ইকুয়াল টু 3 আসছে এবং x ইজ ইকুয়াল টু মাইনাস 2 আসছে, সেটা বসিয়ে তুমি চেক করবে যে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কি না, ওকে। তাহলে আমরা কি পাচ্ছি বলো, x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এই টেকনিকটা তোমাদের শেখানো হয়নি, এমসিকিউর জন্য রেখে দিয়েছিলাম মাই স্টুডেন্ট। এখন তুমি মান বসাও, 9 3 5 কত হচ্ছে মাই স্টুডেন্ট, 15 প্লাস 3 প্লাস 2 27/5, 27/5। তো এই হচ্ছে মোটামুটি জিনিস মাই স্টুডেন্ট, তোমরা এগুলো প্র্যাকটিস করো। আরেকটা ফর্ম আমরা দেখি এমসিকিউর জন্য, আমরা তো 1 নম্বর ফর্মটা শিখলাম, 2 নম্বরটা দেখো, বহুপদী শেষ, বহুপদী রিলেটেড, হ্যাঁ, দুইটি বহুপদী ফাংশনের ভাগ, এটা আমরা শেষ করলাম। এখন সেকেন্ড আইটেম মাই স্টুডেন্ট, সেকেন্ড 2 নম্বর আইটেম, এখানে আমরা এক্সাম্পল দিব। 2 নম্বর আইটেমটা ফর্মটা কি, ফর্মটা হচ্ছে একটু লিমিট, তোমাকে একটু খেয়াল করতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে না x টেন্ডস টু 0 থাকে, এই অনুযায়ী কিন্তু আমরা শর্টকাট টেকনিকগুলো শিখছি। x টেন্ডস টু ইনফিনিটি যদি এরকম থাকে ফর্মটা, a টু দি পাওয়ার x, এই টাইপের অঙ্ক আমরা করেছি, এখন আমরা সরাসরি রেজাল্টগুলো মুখস্থ রাখবো। a টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x, এরকম যদি থাকে মাই স্টুডেন্ট, এখানে তোমার কি থাকবে, এখানে তোমার ধরো p আছে, এখানে আছে q, তাহলে এটার অ্যান্সার হবে p/q। কিভাবে, এভাবে মনে রাখবে, লবের a টু দি পাওয়ার x এর সহগ হরের
এ টু দি পাওয়ার এক্স এর সহগ, লবের এ টু দি পাওয়ার এক্স এর সহগ, লবের এ টু দি পাওয়ার এক্স এর সহগ, হরের এ টু দি পাওয়ার এক্স এর সহগ, পি বাই কিউ। যেমন আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল কি হতে পারে মাই স্টুডেন্ট? এই টাইপের অঙ্ক আমরা করেছি, এক্স টেন্স টু ইনফিনিটি, এটা অবশ্যই মনে রাখবে, এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে সহগ 1, এখানকার সহগ 1, তাহলে কত হচ্ছে 1/1, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1। যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার, এখানে থাকতে পারে অন্য কিছু থাকতে পারে 4, এটা আমাদের দেখার বিষয় না, কারণ এটা তো আলটিমেটলি মাইনাস আছে পাওয়ার, 1/ইনফিনিটি এটা শূন্য হয়ে যাবে, এটা আমাদের দেখার বিষয় না মাই স্টুডেন্ট। এখানে যদি থাকে 6 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে আমরা এটা কি করব দেখো, 3/6, 3/6, এটার রেজাল্ট হবে হাফ। যদি এরকম থাকে এটার কাছাকাছি মাই স্টুডেন্ট, 2-এর এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, 2-এর 1, এটাকে দাও 2-এর 2, এটাকে দাও 2-এর 2, যদি এরকম ফরম্যাটে থাকে, ফর্মটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, তখন এটার অ্যান্সার হবে লন এ স্কোয়ার। এক্সাম্পল, এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লিমিট এক্স টেন্স টু কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে লিমিট x tends to 0 3 to the power x minus 3 to the power minus x divided by x, এটাকে আমরা কি লিখতে পারি, ln 3 স্কয়ার। লিমিট x tends to 0 5 to the power x 5 to the power minus x x, এটাকে আমরা লিখতে পারবো ln 5 স্কয়ার। ঠিক আছে, এরপরে এরকমই আরেকটা লিখো, 2-এর 3 নাম্বার, এটা ফর্মটা যদি এরকম হয়, লিমিট x টেন্স টু 0, তোমাদের এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য প্রচুর কাজে লাগবে, এগুলো মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার x এ টু দি পাওয়ার x প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স, এটা সবসময় মনে রাখবে, এটার অ্যান্সার হবে 0। যেমন এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখো, ওইটাও ইম্পর্টেন্ট প্রথমটা, এগুলো থেকে পরীক্ষায় থাকে মাই স্টুডেন্ট, কাজে তোমার টেকনিক মনে রাখলে খুব বেশি সমস্যা হবে না আশা করি। এটার এক্সাম্পল কি, যদি আমি এই জায়গায় লিমিট এক্স টেন্স টু 0 2 to the power x plus 2 to the power minus x minus 2 divided by x, এটা কি হবে, এই জায়গায় কত বসাচ্ছি 2 বসাচ্ছি, কেউ যদি এই জায়গায় ই বসায়, এটা দিয়ে ই একটা দিয়ে থাকতে পারে e to the power x plus e to the power minus x minus 2 divided by x, তখনও কিন্তু মাইনের রেজাল্টটা শূন্য হচ্ছে, এর মান তো ই এর তো একটা স্ট্যান্ডার্ড মান আছে 2.718, তাই না, তাই এ তো একটা কনস্ট্যান্ট 2.718 কনস্ট্যান্ট, কাজে সেই হিসেবে এটা রেজাল্ট এটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু মনে রেখো মাই স্টুডেন্ট। তাহলে আমাদের কয়টা ফর্ম গেল বলো, 2টা। 3 নম্বরে চলো,
3 নম্বর ফর্মটা কি? একটু নিচে লিখি। 3 নম্বর ফর্মটা কি? ফর্ম 3 নম্বর ফর্ম লিমিট x টেন্ডস টু 0 sin ax divided by bx বা লিমিট x টেন্ডস টু 0 sin inverse ax by bx বা লিমিট x টেন্ডস টু 0 tan ax divided by bx বা লিমিট x টেন্ডস টু 0 tan inverse ax divided by bx থাকলে অ্যান্সার কি হবে মাই স্টুডেন্ট? এটার অ্যান্সার হবে, মনে রাখবে, a by b, a by যেভাবেই থাকুক, যেটাই থাকুক, এটার অ্যান্সার কি হবে বলো? a by b। যেমন আমরা তো অনেক অঙ্ক করেছি মাই স্টুডেন্ট, তোমরা এগুলো অবশ্যই দেখেছো, ওখান থেকে তোমরা ট্রাই করতে পারো। লিমিট x টেন্ডস টু 0 মনে রাখতে হবে x টেন্ডস টু 0 শর্টকাট টেকনিক sin 3x divided by 2x কি হবে? 3/2। লিমিট x টেন্ডস টু 0 tan inverse 2x divided by 9x কি হওয়া উচিত রেজাল্ট? 2/9। সাইন ইনভার্স দিয়েও থাকতে পারে, লিমিট x টেন্ডস টু 0 sin inverse x divided by x/2। মাই স্টুডেন্ট এখন কি হবে বলো? আমাদের এখানে a কত আছে? এখানে হচ্ছে 1, আর এটাকে কি লেখা যায়? হাফ ইন্টু এক্স। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1, আর b হচ্ছে আমাদের হাফ, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 2 ইত্যাদি। এটা খেয়াল করবে। এই ফর্ম গেল। যদি এই ফর্মেটে থাকে কত নাম্বার হবে? 4 নাম্বার ফর্ম। 4 নাম্বার ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর পরীক্ষা আসবে। যদি এরকম থাকে ফর্ম লিমিট x টেন্ডস টু 0 sin ax মাইনাস সব sin bx, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় আসে মাই স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে। sin dx, তাহলে এটার এবিসিডি হচ্ছে ধ্রুবক, এটার অ্যান্সার হবে a মাইনাস বি সি মাইনাস ডি। কি চমৎকার একটা রেজাল্ট দেখো মাই স্টুডেন্ট, a b c d, তাহলে এটার রেজাল্ট হবে a মাইনাস বি সি মাইনাস ডি। এটার বেশ কয়েকটা এক্সাম্পল আমরা আলোচনা করি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই স্টুডেন্ট। এক্সাম্পল যেমন ধরো লিমিট x টেন্ডস টু 0 sin 7x sin 2x sin 4x sin x কি হবে? ঝটপট বলো। 7 মাইনাস 2 4 মাইনাস 1 কত হচ্ছে? 5/3। কত সহজে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট মাই স্টুডেন্ট। আরও আছে, যদি এরকম থাকে লিমিট
x টেন্ডস টু 0 আমি বই থেকে লিখছি মাই স্টুডেন্ট এস ইউ আহমেদ 25 নম্বর এক্সাম্পল এস ইউ নাও 25 নম্বর এক্সাম্পল 25 এ ঝটপট আমরা যে কোনো বই থেকে আমরা বের করে দেখতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin x minus sin 9x divided by sin 4x তাহলে উপায় আছে এটার রেজাল্ট কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট 1 minus 9 4 minus 0 যেহেতু এখানে নাই তাহলে এখানে আমাদের লিখতে হবে sin 0x sin 0x কিছু না থাকলে sin 0x বানাতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের 4 minus 0 তাহলে কত হচ্ছে আমাদের এটা -2 একইভাবে যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 sin 7x sin x sin 6x কত হচ্ছে মাই স্টুডেন্ট বলো 7 minus 1 6 minus 0 এখানে না থাকলে 0 ধরতে হবে হ্যাঁ যে এটা মিলাতে হবে d হচ্ছে 0 এখানে d হচ্ছে 0 তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের কত মাই স্টুডেন্ট বলো 1 ইত্যাদি তোমরা এগুলো দেখবে আর যে কোনো বই তোমরা এমসিকিউর জন্য এগুলো প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই মাই স্টুডেন্ট আর আমরা আরো কিছু ফর্ম নিয়ে আলোচনা করি দেখো 5 নাম্বার দাও 5 এর ফর্মটা কি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 এবং 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 এবং 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার ফর্মটা কি লিমিট x টেন্ডস টু 0 1 minus cos ax divided by bx square অ্যানসারটা কি হবে অ্যানসারটা হবে a square divided by 2b যেমন খুব কমন একটা প্রবলেম আমরা এটা সবসময় করে থাকি এটার এক্সাম্পলটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এই প্রবলেম অনেকবার আসে এই টাইপের প্রবলেম উপরে 1 minus cos 7x নিচে x স্কয়ার এটা মনে রাখবে 1 minus cos সামথিং আর নিচে হচ্ছে x স্কয়ার হ্যাঁ এখন রেজাল্ট হবে a স্কয়ার প্লাস b স্কয়ার তো হচ্ছে না b স্কয়ারটা 2টা এখানে চলে আসছে মনে রাখবে আর কি a স্কয়ার বাই b স্কয়ার তো হবে না 2টাই চলে আসলো এখানে তাহলে a স্কয়ার বাই 2b জাস্ট মনে রাখার জন্য তাহলে কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট a কত আমাদের এখানে a হচ্ছে আমাদের 7 আর b হচ্ছে আমাদের 3 তাহলে কত হচ্ছে 7 স্কয়ার 2 into 3 তাহলে 49 by 6 49 by 6 আবার আমার সামনে কেতাবউদ্দিনের বই আছে মাই ডিয়ার স্টুডেন্ট কেতাবউদ্দিন 5 এর a এই টাইপের একটা প্রবলেম দেখো যে কোনো বই তুমি ফলো করতে পারো এগুলো কোনো সমস্যা না 5 এর পেজ হচ্ছে 335 তো এটা যদি আমরা লিখি লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 3x divided by 3x স্কয়ার a কত হচ্ছে আমাদের 3 b হচ্ছে আমাদের 3 তাহলে অ্যানসারটা কি আমাদের a স্কয়ার টুয়াইস b তাই না তাহলে a স্কয়ারের মান কত বলো 3 স্কয়ার b এর মান হচ্ছে 3 এটাটা ক্যান্সেল তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 3/2 এগুলো করবে মাই স্টুডেন্ট আচ্ছা তো অনেক নিয়ম আছে শর্টকাট টেকনিক এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব মাই স্টুডেন্ট আর কিছু দেখি আমরা এটা হচ্ছে কত নাম্বার মাই স্টুডেন্ট
কত নম্বর দেখেছি আমরা? 5। 6 নম্বর লিখি আমরা। 6 এটার ফর্মটা কি লিখো? ফর্মটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax, এগুলো শিখিয়েছি আমি তোমাদের। b বাই x শিখিয়েছি কিভাবে। x টেন্স টু যখন 0 হবে এক্সটা উপরে থাকবে, যদি ইনফিনিটি হয় এখানে 1 বাই x থাকবে। কিরকম? এটা যদি থাকে বা এরকম যদি থাকে, লিমিট x টেন্স টু ইনফিনিটি, তখন এক্সটা নিচে থাকবে, বলেছি তোমাদের, a বাই x, এখানে হবে bx। এখানে যখন ইনফিনিটি থাকবে এক্সটা নিচে থাকবে, আর এখানে যখন 0 থাকবে এক্সটা উপরে থাকবে, এবং এটার উল্টাটা হয়ে যাবে 1 বাই x। আর এখানকার x যখন নিচে থাকবে এটার উল্টাটা হবে x, উপরে চলে যাবে। কনস্ট্যান্ট যা ইচ্ছা তাই হতে পারে। তা এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে, এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার ab। কি অ্যান্সার হবে মনে রাখবো আমরা? e টু দি পাওয়ার ab। যেভাবে থাক, যে পজিশনেই থাক, এই ফর্মে থাকলে এটার রেজাল্ট আমরা এটা লিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এটার এক্সাম্পল দিই আমরা। এটার এক্সাম্পল দিই মাই স্টুডেন্ট। লিমিট x টেন্স টু 0, 1 থাকতেই হবে, এটা মনে রাখবে। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x 3 বাই x কত হবে? a b e টু দি পাওয়ার 5 ইন্টু 3 e টু দি পাওয়ার 15 হচ্ছে আমাদের এটার রেজাল্ট। অথবা লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x 5x প্লাস 2 ডিভাইডেড বাই x। x এর অংশটাকে আলাদা করি আমরা মাই স্টুডেন্ট। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x 5 প্লাস 2 বাই x। তাহলে এখানে যে কনস্ট্যান্ট আলাদা আছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে এখানকার x আর এখানকার x। তাহলে e টু দি পাওয়ার এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 2 e টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার 4। এটা তো আমরা x টেন্স টু 0 দিয়ে দেখালাম। যদি x টেন্স টু ইনফিনিটি থাকে তখন x কিন্তু অবশ্যই নিচে। এখানে খেয়াল করে x টেন্স টু 0, x টেন্স টু 0, xটা কিন্তু উপরের দিকে ছিল, ঠিক আছে? আর যদি ইনফিনিটি থাকে তাহলে কি হবে? লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 5 বাই x, এখানে ধরো 7x, কি হওয়া উচিত? e টু দি পাওয়ার 5 ইন্টু 7 e টু দি পাওয়ার 35। ভেরি সিম্পল, এটার সাথে এটা গুণ করে দেবে, শর্টকাট টেকনিক। অথবা এরকম যদি থাকে লিমিট x টেন্স টু ইনফিনিটি, x দেখো নিচে আসছে 1 বাই 5x, তাহলে এখানে যদি থাকে 10 প্লাস x ডিভাইডেড বাই 2, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 5x, এটা কত হচ্ছে বলো? 5 প্লাস x বাই 2। তাহলে আমাদের এটার রেজাল্ট হবে e টু দি পাওয়ার কি হবে বলো? এখানে তো a উপরে ছিল কনস্ট্যান্ট, আমাদের এখানে সহগটা কি? 1 প্লাস 1 বাই 5x, এটার মানে হচ্ছে 1 প্লাস 1 বাই 5 তো আছে 1 বাই x। তাহলে 1 বাই x এর সহগ হচ্ছে 1 বাই 5, 1 বাই 5 লিখে দাও। আর এখানে x এর সহগ কত হচ্ছে? হাফ। তাহলে e টু দি পাওয়ার 1 বাই 10। দেখো আমরা খুব সহজেই
চমৎকার একটা রেজাল্ট বের করে ফেলেছি মাই স্টুডেন্ট। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর বাকিগুলো তোমাদের জানা আছে। তারপর আমি এখানে তোমাদের সংক্ষেপে লিখে দিই, যদি এই ফর্মে থাকে তোমরা জানো, ফর্ম লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n x মাইনাস a, এটা তোমরা জানো, এগুলো আমরা শিখেছি। an মাইনাস 1, এটা আমি আর এক্সাম্পল দিচ্ছি না, এটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তারপরে একটা দেই মাই স্টুডেন্ট, ধরো লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 7 x মাইনাস a, তো এটা কি হবে 7/6, এগুলো আমরা জানি। আর বর্গমূলের ক্ষেত্রেও তোমাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছে, যদি এরকম থাকে যে ফর্ম লিমিট x টেন্ডস টু 0 root over a plus bx minus root over a plus dx divided by x, এটার অ্যান্সার হবে b minus d divided by 2 root over a। এটার এক্সাম্পলের জন্য তোমরা বিভিন্ন বই দেখতে পারো মাই স্টুডেন্ট, এগুলো তোমরা করে ফেলো। এটা ফার্স্ট ক্লাসে তোমাদের দেখানো হয়েছে, ফার্স্ট ক্লাসে তোমাদের এটা সেকেন্ড ক্লাসে সম্ভবত দেখানো হয়েছে এটা। এগুলো তোমরা প্র্যাকটিস করবে মাই স্টুডেন্ট। এমসিকিউর জন্য সবসময় শর্টকাট টেকনিক আমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে, নট নেসেসারি। হ্যাঁ, আমাদের যদি সুযোগ থাকলে আমরা সেটা অ্যাপ্লাই করব, কিন্তু সবসময় সেই শর্টকাট টেকনিক খুঁজতে গিয়ে তোমরা কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়ে যাও। দেখা যায় যে শর্টকাট টেকনিক মুখস্থ করতে যতটা সময় লাগে, ইনকেস যদি পরীক্ষার হলে সেটা ভুল হয়ে যায় তাহলে আরও বিপদ। কাজে শর্টকাট টেকনিক খুব বেশি জরুরি না, নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি যদি শেষ করতে পারো ওইটাই হচ্ছে জরুরি। মাই স্টুডেন্ট, আমাদের আজকে লিমিটেড চ্যাপ্টার শেষ হলো আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তীতে মূল নিয়মে অন্তরীকরণ 9.2 এই চ্যাপ্টার আমরা শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের সবার সহযোগিতা কামনা করছি, তোমরা ক্লাসগুলো দেখো, এবং যদি কোনো প্রকার সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবে। তোমাদের সুস্থতা কামনা করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফিজ।